ক্লাসটা তাহলে শুরু করছি। প্রথমেই সবাইকে দর্শন চর্চায় স্বাগত জানাই। প্রার্থনার মাধ্যমে আজকের ক্লাসটা শুরু করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। তাহলে এবার পরবর্তী অংশটা শুরু করছি। পরবর্তী যে যুক্তিটা সেটা হচ্ছে নকশা বা উদ্দেশ্য সম্পর্কিত যুক্তি। এখানে কি বলছে, হিক মনে করেন যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বিষয়ক যুক্তিগুলো যে রয়েছে, এই যে যুক্তিগুলোর আলোচনা আগে করলাম, সেই যুক্তিগুলোর মধ্যে এই যে যুক্তিটা, তৃতীয় যে যুক্তিটা, এটা কিন্তু সব থেকে বেশি জনপ্রিয়তম। এই যুক্তিটার নাম হচ্ছে দ্য ডিজাইন অর দ্য টেলিওলজিক্যাল আর্গুমেন্ট, নকশা বা উদ্দেশ্য সম্পর্কিত যুক্তি। এখানে কি বলা হচ্ছে, প্লেটোর টাইমাউস TIMEAUS গ্রন্থ থেকে শুরু করে পরবর্তীকালে দার্শনিক সাহিত্যেও এই যুক্তিটা পরিলক্ষিত হয়েছে। শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরবর্তীতে সেন্ট টমাসের উল্লেখ করা হয়েছে। তিনি এই পঞ্চপন্থার সেন্ট টমাসের উল্লেখিত পঞ্চপন্থার মধ্যে এই যুক্তিটির উল্লেখ পাওয়া যায়। আর সব থেকে আধুনিক কালে এই যুক্তিটির যে সব থেকে বিখ্যাত ব্যাখ্যা, সেটা হচ্ছে নকশা বা পরিকল্পনা বা রূপকল্প। এটা দেখা দিয়েছিল উইলিয়াম প্যালে রচিত ন্যাচারাল থিওলজি বা এভিডেন্স অফ দ্য ডেইটি কালেক্টেড ফ্রম দ্য অ্যাপিয়ারেন্স অফ নেচার, এই গ্রন্থটির মধ্যে। এই যুক্তিটি আজও সমানভাবে সক্রিয়, বিশেষত গোঁড়া সংরক্ষণশীল ধর্মতাত্ত্বিকদের কাছে একটা দারুণভাবে আলোড়িত করা বিষয়। এই যুক্তিটাকে সব থেকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের সব। এখানে এখানে প্রথমেই একটা উপমা দেওয়া হয়েছে। উপমা মানে কি, আমরা একটা উদাহরণের মাধ্যমে একটা বিষয়ের উল্লেখ করছি, যেটা আমাদের ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তিটাকে সমর্থন করছে। এখানে উপমাটা কি বলা হচ্ছে, প্যালের ঘড়ির উপমা। এখানে কি বলা হচ্ছে, ধরা যাক একটা নির্জন স্থানে আমি হাঁটতে হাঁটতে দেখলাম একটা পাথরের টুকরো পড়ে আছে। সেই পাথরের টুকরোটা কে ফেলেছে, কিভাবে পড়ে আছে, আমরা অত বিবেচনা করব না। বা এখানে আমাদের প্রশ্ন করা হলে যে এই পাথরের টুকরোটি কিভাবে অস্তিত্বশীল হলো, আমরা খুব স্বচ্ছন্দেই বলবো যে এটা আকস্মিক ভাবে এখানে উপস্থিত হয়েছে, কোনো ঝড়ের কারণে সরে আসতে পারে, হয়তো আগে অন্য কোথাও ছিল, যেমন বাতাস, বৃষ্টিতে বয়ে নিয়ে এসেছে, বা মাটি জমাট বেঁধে পাথরের টুকরো সৃষ্টি করেছে ইত্যাদি। মানে প্রাকৃতিক বিভিন্ন ক্রিয়াশীলতার কারণে এই এই টুকরোটি, শিলাখণ্ডটি হোক বা পাথরের চাই, এখানে পড়ে রয়েছে। বাতাস তাকে বয়ে আনতে পারে, কোনো ঝড়ঝঞ্ঝার কারণে বয়ে আসতে সেই জায়গাটায় এসে উপস্থিত হতে পারে। রাস্তাঘাটে আমরা এমন অনেক পাথরের টুকরো দেখি। তো সেখানে আমি যদি প্রশ্ন করি যে এটা এখানে কিভাবে উপস্থিত হলো, তার উত্তরে আমরা এরকম সম্ভাব্য উত্তর দিয়ে থাকি। কিন্তু আমি যদি সেই নির্জন স্থানে একটা ঘড়ি পড়ে থাকতে দেখি, ঘড়িটা নিশ্চয়ই কেউ বানিয়েছে, এটা কোনো প্রাকৃতিক বিষয় নয় যেটার মধ্যে চাকা রয়েছে, স্প্রিং রয়েছে, ব্যালেন্স রয়েছে প্রভৃতি জিনিস দিয়ে, একটা সুসংগঠিত জটিল বিষয়। এটাই আকস্মিক বাতাস, বৃষ্টি এইসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এইগুলো দিয়ে ব্যাখ্যা করা যাবে না যখন একটা বুদ্ধিযুক্ত মনের, অর্থাৎ এই ঘড়িটির নির্মাতা বা একটা সৃষ্টিকর্তার উল্লেখ করতে হচ্ছে। তো এইভাবে এই উপমাটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে, যে প্যালের ঘড়ির উপমা প্রয়োগে আরো এই যে প্যালের যে ঘড়ির উপমাটা দিয়েছে, এটার পরিপ্রেক্ষিতে কি বলা হচ্ছে, যে ধরা যাক ঘড়ি যখন সবে আবিষ্কৃত হয়েছে, তার আগে তো কেউ ঘড়ি দেখেনি। তো তাহলেও এই যুক্তিটা কিন্তু দুর্বল হয়ে যেত না। কি বলছে, তাই সরাসরি প্রত্যক্ষের মাধ্যমে জানতে না পারলেও এটুকু আমরা বুঝতে পারতাম কিন্তু এটা মানবিক বুদ্ধির ফসল। হ্যাঁ, হয়তো আমরা এটাকে ঘড়ি বলে আইডেন্টিফাই করতে পারতাম না, কিন্তু সেক্ষেত্রে আমরা বলতাম কোনো একটা যন্ত্র, এটা প্রাকৃতিক ভাবে সৃষ্ট নয়, এটা কেউ বানিয়েছে। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, ঘড়ি থেকে ঘড়ির নির্মাণকর্তার অনুমানটিও অবৈধ প্রতিপন্ন হতো না।
মানে ঘড়ি যখন রয়েছে তার একজন নির্মাণকর্তা অবশ্যই রয়েছে, এটা অবশ্যম্ভাবী। তৃতীয়ত কি বলছে, ঘড়িটির এমন কতগুলি অংশ রয়েছে যাদের সঠিক কার্যাবলী আবিষ্কার যদি নাও করতে পারি, তবু আমাদের সেগুলির অনুমান কেউ প্রতিপন্ন করা যায় না। অর্থাৎ যেভাবেই হোক এই ঘড়িটিকে কেউ নির্মাণ করেছে, যে আমরা ঘড়িটাকে ঘড়ি বলে আইডেন্টিফাই করতে পারি বা না পারি, ঘড়িকে ঘড়ি বলে চিহ্নিত করতে পারছি কি না পারছি তার উপর নির্ভর করছে না, ঘড়িকে আমরা চিনছি কিনা তার উপর নির্ভর করছে কিনা, ঘড়ির কার্যকলাপ চিনছি কিনা জানছি কিনা তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে এটা প্রাকৃতিক বিষয় নয়, অর্থাৎ এটার জন্য একটা বুদ্ধিযুক্ত মনের প্রয়োজন, এটা কেউ আবিষ্কার করেছে। তো এবার কি বলা হচ্ছে, এটা হলো উপমা। এই উপমার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে এই প্রাকৃতিক জগৎ একটা জটিল যন্ত্রের মতো। এই যে সৌরজগতের গ্রহের আবর্তন, পৃথিবীতে ঋতুচক্রের নিয়মিত হওয়া, এই যে জীবন্ত প্রাণী, জড়বস্তু, সবকিছুই কি আকস্মিক হতে পারে কি না? এখানে কি বলা হচ্ছে, একটা ঘড়ি, সামান্য একটা ঘড়ির যদি একজন নির্মাতা থাকে, জগতের এই যে এত বৈচিত্র্য, জগতের এই যে প্রত্যেকটা বিষয়ের কিছু না কিছু নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, একটা নকশা রয়েছে, এরও নিশ্চয়ই কোনো একজন নির্মাতা রয়েছে। যথেচ্ছভাবে খামখেয়ালির মাধ্যমে এটা গঠিত হয়ে যায়, এই উল্লেখ করতে গিয়ে বলা হচ্ছে যে একটা এমন কোন সত্তা অবশ্যই আছে যা যিনি এই সব প্রাকৃতিক বিষয়কে সৃষ্টি করেছেন এবং তিনি ঈশ্বর। এখানে আরো কি বলা হচ্ছে, প্রকৃতির আড়ালে উদ্দেশ্য সাধন কর্তার অস্তিত্ব আছে। এই যে উদ্দেশ্য সাধন কর্তা, সেই কর্তাই হলো চরম ঈশ্বর, চরম সত্তা, পরম সত্তা। কি বলা হচ্ছে যে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, শীত প্রধান অঞ্চলের যে ভাল্লুক, তাদের বড় বড় লোম রয়েছে। আবার উট, উটের কাঁটা গাছ খাওয়ার সামর্থ্য রয়েছে। আবার স্থলচর যে জীব, তাদের ফুসফুস রয়েছে শ্বাস প্রশ্বাসের জন্য, কিন্তু মাছ তাদের কানকো রয়েছে জলে যাতে তারা শ্বাস প্রশ্বাস নিতে পারে তার জন্য। তো এই যে বৈচিত্র্য, পাখিদের পালক হালকা কারণ তারা আকাশে উঠতে পারে, মানুষের কিন্তু পালক নেই, পাখনা নেই, তারা উঠতে পারে না, তারা স্থলচর জীব। এইভাবে প্রত্যেকটা প্রাণীর মধ্যে বৈচিত্র্য রয়েছে, এই জগৎটাই বৈচিত্র্যময়, প্রত্যেকটা জগতের শুধু প্রাণী বলে না, প্রত্যেকটা বিষয়ের মধ্যে বৈচিত্র্য রয়েছে, কিন্তু তার মধ্যে একটা সঙ্গতিও রয়েছে। এই যে একটা বৈচিত্র্যপূর্ণ জগৎ, এর একটা ঐক্য, একটা এত সুন্দর নকশা কিভাবে উৎপন্ন হয়েছে, এটার পিছনে কোনো না কোনো একজনের কোনো না কোনো এক কর্তা, উদ্দেশ্য সাধন কর্তার অস্তিত্ব অবশ্যই রয়েছে, তিনি হলেন ঈশ্বর। এই যুক্তিটাকে, অর্থাৎ এই উদ্দেশ্যমূলক জগতের উদ্দেশ্যমূলক যে যুক্তিটা, এটা সমর্থন করে আধুনিক কালের আর্থার আই ব্রাউন তার ফুটপ্রিন্টস অফ গড নামক গ্রন্থে একটা দৃষ্টান্ত দিয়েছে। কি বলছে, যে প্রাকৃতিক যে ওজোন স্তর, প্রাকৃতিক পরিমণ্ডলে যে ওজোন স্তরের উপস্থিতি রয়েছে, এই ওজোন স্তরটা কিন্তু এই জগতের মানুষের সৃষ্টির সব থেকে বড় একটা কারণ। কি বলছে, প্রাকৃতিক পরিমণ্ডলে ওজোন স্তরের উপস্থিতির জন্যই সূর্যের অতিবেগুনি রশ্মি আর তেজ দহন ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলেছে, ফলে ভূপৃষ্ঠে জীবন ধারণ সম্ভব হয়ে উঠেছে। তো এই যে ওজোন গ্যাস মানুষ সৃষ্টি করেনি, কেউ না কেউ একজন সৃষ্টি করেছে, একজন কর্তা রয়েছে। ওজোন গ্যাসের স্তর স্রষ্টার দূরদর্শিতা একটি শক্তিশালী প্রমাণ। এটাকে কি আকস্মিক বলা যায়? এটাকে আকস্মিক বলা যায় না, কেউ সুপরিকল্পিত ভাবে এটাকে নির্মাণ করেছে যাতে পৃথিবীতে জগৎ সৃষ্টি হতে পারে। এইভাবে দেখানো হচ্ছে যে এই যে জগতের একটা নির্দিষ্ট নকশা বা ডিজাইন রয়েছে, জগতের একটা সব বিষয়ের মধ্যে একটা উদ্দেশ্য বা পারপাস রয়েছে, এটাই হচ্ছে তার সৃষ্টিকর্তা থাকার একটা যুক্তিগ্রাহ্য কারণ। এই যে আগের যুক্তিটা বলছিলাম, বিশ্বতাত্ত্বিক যুক্তি, সেখানে যে পঞ্চম যুক্তিটা দেওয়া হয়েছে, প্রকৃতির উদ্দেশ্যমুখীনতার ভিত্তিতে ঐশ্বরিক রূপকারের অস্তিত্ব, প্রকৃতি জগতের উদ্দেশ্যমুখীনতা, এই যে এই যুক্তিটা টেলিওলজিক্যাল যে যুক্তিটা, এটাও কিন্তু এই একই কথা বলছে, যে প্রকৃতির যে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য রয়েছে, পারপাস রয়েছে,
সেটার কারণেই তার একজন সৃষ্টিকর্তা অবশ্যই রয়েছে এবং সেই সৃষ্টিকর্তাই হলো ঈশ্বর। তো এতক্ষণ আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তি। ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে খুব গুরুত্বপূর্ণ তিনটে যুক্তি হলো, প্রথম অন্টোলজিক্যাল, দ্বিতীয় কসমোলজিক্যাল, তৃতীয় টেলিওলজিক্যাল। এবার আসা যাক ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে যে প্রধান দুটো যুক্তি, একটা দুর্খেইমের, একটা ফ্রয়েডের। দুর্খেইমের যুক্তিটাকে বলা হচ্ছে ধর্মের সমাজতাত্ত্বিক মতবাদ বা দ্য সোশিওলজিক্যাল থিওরি অফ রিলিজিয়ান। দুর্খেইমের পুরো নাম হচ্ছে এমিলি দুর্খেইম। তিনি তার দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ এই গ্রন্থটায় কি দেখিয়েছেন, যে যারা সমাজের এক ধরনের শক্তি সম্পর্কে সচেতন, যে শক্তি সমাজের মানুষের শুভ ও অশুভ ঘটাতে সক্ষম, এই ধরনের ব্যাখ্যা তাদের ওপর প্রভাব বিস্তার করে। তুর্কি মূলত দেখাতে চেয়েছে সমাজের ভয়, বিভিন্ন কাল্পনিক শক্তির কারণে আমরা ধর্মকে কল্পনা করছি। কি বলছেন? এই মতবাদের অনুসারে দেবতার কাছে মানুষ পূজা নিবেদন করে তার কাল্পনিক সত্তা। সমাজতাত্ত্বিক মতবাদ মূলত এই শক্তির কথা ঘোষণা করছে, যে মানুষ যে দেবতার কাছে পূজা নিবেদন করছে এটা একটা কাল্পনিক সত্তা, অথচ এটা যে সমাজের মধ্যে রয়েছে এটা অচেতন ভাবেই গড়ে উঠেছে, এটা কোনো চিন্তার মাধ্যমে গড়ে ওঠে। এক কথায় দুর্খেম যে মতটা প্রকাশ করছে সেই অনুসারে মানুষই দেবতাকে সৃষ্টি করেছে, দেবতা মানুষকে সৃষ্টি করে। খুব সাংঘাতিক একটা আর্গুমেন্ট, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এটাকে প্রমাণ করা হয়নি দুর্খেইমের মত। এবং খুব স্বাভাবিকভাবে এই যে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম, এই যে চরম সত্তার উল্লেখ করলাম, এটাকে কি ডিনাই করা যায়? চরম সত্তাকে কিন্তু কোনোভাবেই না নেগেট করা যাচ্ছে না। কিন্তু দুর্খেইম বলছে যে এটা মানুষেরই সৃষ্টি, মানুষের কল্পনা শক্তির দ্বারা সৃষ্টি। কি বলছে? সমাজ তার অন্তর্ভুক্ত সদস্যর কাছ থেকে বিশ্বস্ততা ও আনুগত্য দাবি করে, পবিত্রতার ধারণাও তার পূজকের কাছ থেকে সম্পূর্ণ আনুগত্য দাবি করে। যেমন অস্ট্রেলিয়ার যে সমাজের উপর নির্ভর করে দুর্খেইমের এই মতবাদটি গড়ে উঠেছিল, এখানেও সমাজের সভ্যদের গোষ্ঠীর উপর প্রভাবের জন্য তাদের কাছ থেকে বিনা প্রশ্নে আনুগত্য ও বিশ্বস্ততা জোরালো দাবি ছিল। উপজাতি বা সাম্প্রদায়িক সম্প্রদায় ছিল একটি চেতনা বিশিষ্ট জীবদেহের মতো। এই যে একটা কর্তব্য বা কি বলছে বিশ্বস্ততার দাবি, এটা থেকেই ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা বা ঈশ্বরের অস্তিত্বের কথা বলা হচ্ছে। যেমন জাতীয় বোধ থেকে নাগরিকদের অসীম কর্তৃত্বের প্রতিভূ হিসেবে প্রভাব বিস্তার করে। প্রগতিশীল সমাজও এই আদিম ঐক্য যুদ্ধের সময় যেমন আংশিক পুনর্জাগরণের বিষয়টিকে যুক্ত করে, তেমন জাতীয় বোধ থেকে তাদের নাগরিকদের কাছে অসীম কর্তৃত্বের প্রতিভূ হিসেবে প্রভাব বিস্তার করে। এবার হিক কি বলছেন? হিক বলছেন দুর্খেম মনে করেছিলেন পরম পরিত্রাণকর্তা ও নিরাপত্তা বিধানকারী ঈশ্বরের পরিপূরক হলো এই বিষয়টি। মানে মানুষ তার একজন পরিত্রাণকর্তা রূপে ঈশ্বরকে কল্পনা করেছেন মাত্র, কেননা সমাজ তাদের সভ্যদের জীবনের বেশিরভাগ সমস্যাগুলির থেকে রক্ষা করে থাকে। তো এখানে ধর্মের অর্থটা কি দাঁড়াচ্ছে? ধর্মের অর্থ দাঁড়াচ্ছে তাই যা আমাদের সকলকে একটা ঐক্যের বন্ধনে যুক্ত করছে। অতিপ্রাকৃত সত্তাকে আমরা ঈশ্বর বলছি। তো এখানে দুর্খেমের মত অনুযায়ী কি বলা হচ্ছে, যে অতিপ্রাকৃত সত্তা হিসেবে ঈশ্বরের কোনো নির্দেশ ধর্মের পর্যবেক্ষণ ঘটনাবলীর মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যার মধ্যে অতিপ্রাকৃত ঘটনা হিসেবে ঈশ্বরের নির্দেশ নেই। যে সত্তা মানুষ ও তার বাসোপযোগী বিশ্বের সৃষ্টি করেছে। এই মতবাদটা অনুসারে কি বলা হচ্ছে, যে মনুষ্য নামক যে প্রাণী তাদের সামাজিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ঈশ্বরের সৃষ্টি করেছে। এই যুক্তিটার সাপোর্টে যদি বলা যায়, আমরা অবশ্য জানি না প্রাণীরা কোনো ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে কিনা, তাদের ভাষা আমরা জানি না, ফলে তারা কি মানছে না মানছে তো আমরা বুঝতে পারছি না। তো দুর্খেইমের বক্তব্য অনুযায়ী এই যে মনুষ্য নামক প্রাণী তারাই ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন। এর বিরুদ্ধে হিক দেখিয়েছেন যে ধর্মীয় চিন্তাবিদ্যা এই মতবাদের বিরোধিতা করেছে। খুব স্বাভাবিকভাবে যেখানে বলা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব নেই, ধর্মীয় চিন্তাবিদরা সেটার বিরোধিতা করবেই। তো বিরোধিতা করে কি বলেছেন, যে প্রথমত দাবি করা হয়েছে ধর্মীয় চেতনা সম্পন্ন বিবেক মাঝে মাঝে ব্যবহারিক বা অভিজ্ঞ সমাজকে অতিক্রম করে যায় এবং সমগ্র মানব জাতির সঙ্গে এক
নৈতিক সম্পর্ককে স্বীকার করে, তাই মতবাদ ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ ধর্মীয় চেতনা সম্পন্ন বিবেক যেটা ব্যবহারিক বা অভিজ্ঞ সমাজকে অতিক্রম করে যাচ্ছে, সেটাকে এই যুক্তিটা কিন্তু ব্যাখ্যা করতে পারছে না। একেশ্বরবাদী বিশ্বাসী যে মহান ধর্মবিদরা, তারা মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসার উল্লেখ করছেন, ভ্রাতা ভগিনীর মতন দেখার কথা বলছেন, কিন্তু এই যে দুর্খেমের মত, সেটা কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারছে না। সমাজতাত্ত্বিক মতবাদে সমাজ বলতে সামগ্রিকভাবে মানব জাতিকে বোঝানো হচ্ছে না, ঈশ্বরের বাণী গোষ্ঠীর বাইরে সকলের প্রতি সমান সুযোগ সুবিধা দানের কথা বলছে। কিন্তু এই যে বাণী, সেটাকে কি একটি গোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য এরকম বলা যায়? সেরকম বলা যায় না। তো এখানে এই যে ধর্মীয় যুক্তিবিদরা, তারা কিন্তু দুর্খেইমের এই মতটার বিরোধিতা করছে। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, যে সমাজতাত্ত্বিক মতবাদ সাধক মনের নৈতিক সৃষ্টিশীলতার বিষয়টির ব্যাখ্যা দিতে পারে না। এই যে নৈতিক সৃষ্টিশীলতা সাধক মনের মধ্যে রয়েছে, সেটার কোনো ব্যাখ্যা এই ধর্মীয় যুক্তিটা দিতে পারছে না। তৃতীয়ত কি বলা হচ্ছে, সমাজতাত্ত্বিক মতবাদ বিবেকের সামাজিক বিচ্ছিন্নতা শক্তির ব্যাখ্যা দিতে পারে না। বিবেক অনেক ক্ষেত্রেই সামাজিক বিচ্ছিন্নতা, সমাজে এমন অনেক নিয়ম প্রচলিত থাকতে পারে যেটা আমাদের বিবেক মানতে পারে, তো সেটারও কোনো ব্যাখ্যা কিন্তু এই ধর্মীয় যুক্তিটা দিতে পারে না। তো হিক মন্তব্য করেছেন, ধর্মের সম্পূর্ণ প্রাকৃতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা যেন অপ্রমাণিতের রায় বলে মনে হয়, তাই এই জাতীয় প্রাকৃতিক ব্যাখ্যা হিকের কাছেও গ্রহণযোগ্য বলে মনে হয়। এবার আসি তোমার প্রশ্নটায়। তোমার প্রশ্নটা ছিল উচ্চ নীচ সম্প্রদায়ের কথা বলা হচ্ছে না পুরুষ নারী যে অধিকার ভিত্তিতে বা চাপিয়ে দেওয়ার কথা তুমি যেটা বলছো, সেটার কথা বলা হচ্ছে। এখানে আমি যেটুকু উল্লেখ করলাম তার মধ্যে এই বিষয়টা সেভাবে ব্যাখ্যা করা নেই, তবে ধর্মীয় যুক্তিটাকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেদিক দিয়ে উল্লেখ করতে গেলে এখানে মূল বক্তব্যটা কি? এখানে মূল বক্তব্যটা হচ্ছে ধর্মীয় যুক্তি ধর্মতাত্ত্বিক যুক্তি অনুযায়ী ঈশ্বর মানব সৃষ্টি করেননি, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। এই যে ধর্ম বিষয়টা সম্পূর্ণভাবে একটা কাল্পনিক বিষয়, আর সেটাকে কিছু মানুষ সৃষ্টি করেছে। এবার কিছু মানুষ সৃষ্টি করেছে বলতে সমাজের গোড়ামি হিসেবে তুমি বলতে পারো, যারা উচ্চ সম্প্রদায়ভুক্ত তারা নিম্ন সম্প্রদায়ের উপর চাপিয়ে দিয়েছে। পুরুষতান্ত্রিক সমাজ হিসেবে পুরুষ তার আন্ডারে যেসব মহিলারা রয়েছে বা বাড়ির যে ছোট সদস্যরা রয়েছে, ছেলে মেয়ে উভয় হতে পারে, তাদের ওপর চাপিয়ে দিয়েছে, ধর্মীয় ভীতি সৃষ্টি করেছে, এরকম একটা জায়গায় চলে আসছে। এই যে ধর্ম বিষয়টাকে একটা কাল্পনিক জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে এই দুর্খেইমের মতটা অনুসারে। এখানে ধর্ম কথার অর্থ বলা হচ্ছে সকলকে ঐক্যের বন্ধনে যুক্ত করা। মানে কি বলতে চাইছে, যে ধর্ম বা ঈশ্বরের অস্তিত্ব কোনো প্রাকৃতিক বিষয় নয় বা অবশ্যম্ভাবী বিষয় নয়, মানুষকে সমাজের বন্ধনে বেঁধে রাখার জন্য ধর্মের উৎপত্তি করা হয়েছে, ধর্মকে সৃষ্টি করা হয়েছে। ধর্ম কোনো, এই যে আগের যুক্তিগুলোতে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষের যুক্তিগুলোতে বলা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব অনিবার্যভাবে আছে, এখানে সেরাম বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে সমাজকে বেঁধে রাখার জন্য, ঐক্য বজায় রাখার জন্য, সমাজের ঐক্য বজায় রাখার জন্য, প্রত্যেক মানুষকে বেঁধে রাখার জন্য ধর্মকে সৃষ্টি করা হয়েছে, ঈশ্বরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্পনায়, সামাজিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ঈশ্বরের সৃষ্টি করা হয়েছে। তো দুর্খেইমের এই মতবাদটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে যুক্তি, ঈশ্বর বলে কিছু নেই, এটাই তার মতবাদ। এরপর লাস্ট আসছে ধর্ম সম্পর্কে ফ্রয়েডীয় যুক্তি বা ফ্রয়েডীয় তত্ত্ব, দ্য ফ্রয়েডিয়ান থিওরি অফ রিলিজিয়ান। এটাও কিন্তু ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে যুক্তি। ফ্রয়েড মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে যুক্তি দিয়েছে। মনস্তাত্ত্বিক উদ্ভাবক হিসেবে সিগমন্ড ফ্রয়েডের নাম আমরা জানি। তিনি কি বলছেন, এই যে ধর্মীয় বিশ্বাস, বিভিন্ন ধর্মীয় বিশ্বাস হচ্ছে মানব জাতির প্রাচীন, শক্তিশালী এবং অসঙ্গতিপূর্ণ জোরালো ইচ্ছার পরিপূর্ণতা। এর অতিরিক্ত ধর্মীয় বিশ্বাস বলে কিছু নেই। ভূমিকম্প, বন্যা, ঝড়, ব্যাধি, এই যে আকস্মিক ঘটনা, অবশ্যম্ভাবী মৃত্যু, এইসব যে ঘটনাগুলো যেগুলো আমাদের কাছে ভীতিপ্রদ, এগুলোর বিরুদ্ধে ধর্ম হচ্ছে একটা মানসিক প্রতিরোধ। মানে ধর্মকে একটা মানসিক ব্যাপার রূপে সিগমন্ড ফ্রয়েড ব্যাখ্যা করার চেষ্টা করছেন। ধর্মকে অবশ্যম্ভাবী বলছেন না, ঈশ্বরের অস্তিত্বকে অনিবার্য বলছেন না, বরং বলছেন এটা মানুষের মন থেকে ভীতি দূর করার একটা উপায় বা মানসিক প্রতিরোধ। তারপর কি বলছেন,
প্রাকৃতিক এই যে শক্তিগুলো, এগুলো বিরাট নিষ্ঠুর, মানুষ তাকে অতিক্রম করতে পারে না, কিন্তু সেটার থেকে নিজের মনকে ভয়মুক্ত রাখার জন্য এই ধর্মকে সৃষ্টি করেছে। মানুষের জীবনে স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত পরিণতি যেটা মৃত্যু, এটাকে মন্দ ইচ্ছার নিষ্ঠুর কাজ বলে আমরা যদি ভাবি তাহলে স্বস্তি অনুভব করি। এইটাকে তিনি ধর্ম বলে উল্লেখ করছেন। ঈশ্বরের অস্তিত্বকে তিনি আলাদাভাবে স্বীকার করছেন না, ধর্মের অস্তিত্বকে মানছেন না। তাহলে কি হচ্ছে, হিক্কি বলছেন যে ইহুদি খ্রিস্টান ধর্মে যে সমাধান গ্রহণ করা হয়েছিল তা এক মহৎ পিতার কল্পনা। এখানে কি বলা হচ্ছে, ফ্রয়েড তার টোটেম অ্যান্ড ট্যাবু গ্রন্থে কি বলছে, ইডিপাস এসনা বা ইডিপাস কমপ্লেক্স বলে একটা প্রত্যয়ের কথা, যেখানে শিশু অজ্ঞাতসারে পিতার প্রতি ঈর্ষা এবং মাতার প্রতি আকাঙ্ক্ষা পোষণ করে। এবং এমন ক্ষেত্রে আবার আরেকটা উদাহরণ কি দেওয়া হচ্ছে, আদিম দলে পিতা একটা নেতৃস্থান গ্রহণ করছে, তো সন্তানেরা পিতার প্রতি ঈর্ষাবশত তাকে হত্যা করছে এবং তারপর অনুতাপ অনুভব করছে এবং বুঝতে পারছে যে পিতার স্থান গ্রহণ করা সম্ভব নয়। এই যে পিতা পুত্রের উদাহরণটা দেওয়া হয়েছে, এখানে এই পিতাকে ঈশ্বর রূপে গণ্য করা হচ্ছে এবং সন্তান হচ্ছে এই জগতের মানুষ। মানে এটাও একটা উপমা বলা যায়। এই যে ধর্মের সঙ্গে ইডিপাস এসনার সংযোগ ঘটানো হয়েছে, এক্ষেত্রে বলা হচ্ছে যে এটা একটা কাল্পনিক সত্তার কাছে অবনত হওয়া। ধর্মকে পুরুষ সৃষ্ট বলে এই জন্য ফ্রয়েড উল্লেখ করেছেন যে যাতে সমাজের একজন পিতা বা নেতৃস্থানীয় ব্যক্তিকে সবাই মান্য করে চলে, সেই একইভাবে ঈশ্বরের কাছেও মাথা নত করে চলে। ফ্রয়েডের এই আদিম দল সম্পর্কিত ধারণাটি ডারউইন ও রবার্টসন স্মিথের কাছ থেকে পাওয়া, যেটা কিন্তু আধুনিক নৃতাত্ত্বিকদের দ্বারা পরিত্যক্ত হয়েছে। আরো কি বলছেন, ফ্রয়েডের এই যে মনস্তাত্ত্বিক পরমাণুবাদ এবং নিয়ন্ত্রণবাদ, এর পর্যবেক্ষণমূলক কোনো ভিত্তি নেই, বরং দার্শনিক মর্যাদা আছে। ঠিক কি বলছেন, ঠিক বলছেন যে ফ্রয়েডের এই যে ধর্ম সম্পর্কিত মতবাদ সেটা একটা কাল্পনিক বা অনুমানমূলক, এটার কোনো দীর্ঘস্থায়ী ভিত্তি নেই এবং এটাকে প্রমাণ করা যায়নি। সব থেকে বড় যেটা কথা, এটাকে প্রমাণ করার চেষ্টাও করা হয়নি এবং এটি প্রমাণিতও হয়নি। আকর্ষণীয় যে ধর্মতাত্ত্বিক মূল্য হলো পিতা প্রতিরূপের সাহায্যে ঈশ্বর কিভাবে মানব মনে দেবতার ধারণা সৃষ্টি করে। মানে এই যে পিতার উদাহরণটা দেওয়া হয়েছে, পিতার স্থান সন্তানরা দখল করতে পারবে না, এই ধারণাটা, এই যে উদাহরণটা দেওয়া হয়েছে, এর মাধ্যমে মানব মনে ঈশ্বরের ধারণাকে সৃষ্টি করা হয়েছে। মানে ঠিক অন্টোলজিক্যাল আর্গুমেন্টের বিপরীত একটা মত বলা হচ্ছে। অন্টোলজিক্যাল আর্গুমেন্টে যেরকম বলা হচ্ছে ঈশ্বরের ধারণা আছে মানে ঈশ্বরের বাস্তব অস্তিত্বও আছে, আর এখানে বলা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের ধারণা মানব মনে সৃষ্টি করা হয়েছে। এই যে বিভিন্ন ঝঞ্ঝা, প্রাকৃতিক বিপর্যয়, মৃত্যু, এইসব ভয় থেকে মানুষকে দূরে রাখার জন্য, মানসিক প্রতিরোধ সৃষ্টির জন্য মানব মনে ঈশ্বর সৃষ্টি করা হয়েছে। এখানে ফ্রয়েডের কি মত হচ্ছে, সাধারণ মত হচ্ছে বিশ্বাস এক ধরনের মনস্তাত্ত্বিক অবলম্বন এবং এর মধ্যে যেসব অলীক চিন্তার উপকরণ রয়েছে সেটাকেই ধর্ম বলে অভিহিত করা হচ্ছে। মানে খুব সোজা ভাষায় ধর্ম অলীক, ঈশ্বরের ধারণা মানব মনে সৃষ্টি করা হয়েছে, তার মানে সেটাও অলীক। ঈশ্বরের ধারণা কোনো অস্তিত্ব, ঈশ্বরের ধারণা মানব মনে সৃষ্টি করা হয়েছে কিন্তু ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, এটাই ফ্রয়েড বোঝাতে চেয়েছেন। সম্পূর্ণভাবে মনস্তাত্ত্বিক দিকে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু হিক কি বলছেন যে ফ্রয়েডীয় যে সমাজতাত্ত্বিক ফ্রয়েডীয় যে বক্তব্য সেটা কিন্তু দুর্খেইমের যে সমাজতাত্ত্বিক বক্তব্য তার মতনই প্রমাণিত হয়নি। মানে দুর্খেইমের মত এবং ফ্রয়েডের মত দুটোর কোনোটাই প্রমাণিত নয়। ফ্রয়েডের এই যে ধর্ম সম্পর্কিত মত, এটা সত্য হলেও হতে পারে কিন্তু সেটা প্রমাণিত নয়। যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ এটাকে সত্য বলে স্বীকার করা যাচ্ছে না। এটা ঈশ্বরের অস্তিত্বের বিরোধী যুক্তি হিসেবে ফ্রয়েডীয় মত হিসেবেই শুধুমাত্র উল্লেখিত হয়েছে, প্রমাণিত সত্য নয়। কারণ এই যে ঈশ্বরের অস্তিত্বের সম্পর্কে যে যুক্তিগুলো, সেই যুক্তিগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে খণ্ডন করা যায় না। একটা কিছু রয়েছে মানে তার একজন সৃষ্টিকর্তা রয়েছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। তার একটা চরম কারণ রয়েছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। পরিবর্তনশীল জগৎকে ব্যাখ্যা করতে গেলে তার একটা আদি কারণ বা যেটা অনিবার্য, যেটার অস্তিত্ব সর্বক্ষণ রয়েছে, যেটা পরিবর্তনশীল নয়, এমন কিছুর অস্তিত্বকে আমরা অস্বীকার করতে কখনোই পারি না।
তো সেই দিক দিয়ে দেখতে গেলে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যে যুক্তিগুলো, সেগুলো কিন্তু অনেকটা জোরালো। এই ঈশ্বরের অস্তিত্বের বিরোধী যুক্তিগুলো কিন্তু অতটাও জোরালো নয়। তো এইখানে এইভাবে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দেওয়া হয়েছে, মূলত এই 5টা যুক্তি, ওই জন্য আমি আলোচনা করলাম। আর এই সম্পর্কে বিশেষ কিছু বলার নেই আমার। মোটামুটি 3টে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তি এবং বিপক্ষে 2টো যুক্তি উল্লেখ করা হয়ে গেল। তুমি কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিও, আমি তোমার প্রশ্নের উত্তরটা সেখানে দিয়ে দেব। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।